See, in the previous sums we have done illustration number 8. Okay, now we will do the illustration number 10. First see the question. It has a little bit difference here. Subscription received during the year ending December 31st 2010 are as follows. These are the subscription is given over here. So first understand the questions. First questions to বুজি লোৱা ইয়াত কি দিয়া আছে মানে সাবস্ক্রিপশন পাইছে ওকে কোনটো ইয়াৰৰ কাৰণে পাইছে 2010 ত পাইছে তো যেতিয়া সাবস্ক্রিপশন 2010 ত পাইছে কিন্তু কোনটো বছৰৰ কাৰণে পাইছে 2009 ৰ কাৰণে 409 ত আছিল এটোৰ কাৰণে সাবস্ক্রিপশন পাইছে 2010 ৰ কাৰণে সাবস্ক্রিপশন পাইছে 2011 ৰ কাৰণে সাবস্ক্রিপশনস পাইছে তো আমি কেনেকৈ কৰিম এটো and here see there are means after these questions you can go through with this line. There are 450 members each paying an annual subscription of ₹50 and 450 were in arrear means outstanding. Okay, arrear means outstanding for 2009 at the beginning of 2010. Now you have to calculate the subscriptions that will be recorded in the credit side of the income and expenditure account. So you have calculated it. Now see how much the subscriptions a club will receive actually and how much a club received, how much a club will receive and how much a club received. You have to understand those things. So see here it is written here likha ase there are 450 members each paying annual subscription. Annual dia ase no tar mane ki 12 mahor karone subscription dise mane ejon manu 12 মাহৰ কাৰণে কিমান টকা দিব 50 rupees কে দিব তো ইয়া টোটাল মানুহ কিমান আছে মেম্বার কিমান আছে 450 so you can calculate it এজন মানুহ এক বছৰত in 12 months if it is paid 50 rupees then 450 member will pay how much the total will come 22,500 understand like previous আগত sums to কি দিয়া আছিল এজন মানুহ 2 টকা কে দিছিলে বাট মান্থলি দিছিলে এটো মানে ইয়ারলি আমি উলাইছো বাট এটো কোশ্চেনত এনুয়াল মানে ইয়ারলি দিয়া আছে তো তেনেহলে আমাৰ 12 পৰিব না লাগে তো 50 into 450 how much 22,500 এটা কোশ্চেন হল ইমান খিনি ক্লাবে সাবস্ক্রিপশন পাবো বাট কিমান পাইছে সাবস্ক্রিপশন রিসিভড লিখা আছে কিমান পাইছে for 2010 ৰ কাৰণে সাবস্ক্রিপশন রিসিভ পাইছে ইয়া তিনিটা এমাউন্ট দি আছে ন মানে 2009 ত টকা পাইছিলে মানে 2009 ত ইমান পেন্ডিং আছিল 2010 ত এটো পাইছে ইয়াত লিখা আছে 10 ত পাইছে 2010 ত টকা 2010 ত পাইছে 2011 ত টকা 2010 ত পাইছে বুজি পাইছে মই আকৌ এবাৰ কৈ আছো মানে সাবস্ক্রিপশন রিসিভ কেতিয়া রিসিভ কৰিছে 2010 ত ফৰ which year ইয়াত লিখা আছে 2009 ৰ এটা টকা আছিল 2010 ত পাইছে 2010 ৰ টকাটো 2010 ত পাইছে 2011 ৰ টকাটো মানে এডভান্স পাই গৈছে 2010 ত পাইছে সো টোটাল কিমান টকা পাইছে ডিউৰিং দ্য ইয়াৰ 22,300 আমি মনত আছে প্লাস মাইনাস কাৰ লগত হ'ব সাবস্ক্রিপশন টোটাল কিমান পাইছে তাৰ লগত প্লাস মাইনাস হয় সো ইয়াত সাবস্ক্রিপশন ৰিসিভড ডিউৰিং দ্য ইয়াৰ 22,300 ইয়াত লিখিছো না নাই তো ইয়াত ডাইৰেক্টলি কোশ্চেনত দিয়া নাই আমি কেনেকৈ উলাইছো এইটো সামছত ইয়াত 22,300 কেনেকৈ গম পালো টোটাল সাবস্ক্রিপশন 2010 ত কিমান পাইছে মানে টোটাল সাবস্ক্রিপশন রিসিভ 2010 ত কিমান পাইছে 22,300 এই এমাউন্ট কেনেকৈ হৈছে ইয়াত দিয়া আছে এক্সপ্লেনেশন আগৰ সামছত দিয়া নাছিল এইটো সামছত দিয়া আছে তো আমি এইটো কাৰণে সাবস্ক্রিপশন রিসিভ ডিউৰিং দ্য ইয়াৰ লিখিছো কিমান 22,300 নাও একচুয়ালি পাম কিমান 450 into 50 22,500 2010 ৰ কাৰণে এটো 2010 ৰ কাৰণে পাবলগীয়া আছে বাট 2010 ৰ কাৰণে 2010 ত কিমান পাইছো সো 2010 ত পাইছো বাট কাৰ কাৰণে ফৰ 2010 ত কিমান পাইছো 21,100 21,100 তাৰ মানে এতিয়ালৈকে কিমান পোৱা নাই
1400 for 2010 মানে 2010 টকা এতিয়ালৈকে পোৱা নাই যেটো আমি ডিউ অর আউটস্ট্যান্ডিং বুলি ক'ব পাৰো অর এরিয়ার বুলিও ক'ব পাৰো বুঝি পাইছা সো আন্ডারস্ট্যান্ড তার মানে 450 to 50 22500 পাবলগীয়া আছে এটো 2010 2010 কিমান পাইছো for 2010 21100 2010 ৰ কাৰণে কিমান এতিয়ালৈকে পোৱা নাই how much yet not received 1400 that we yet not received so that is called outstanding for current year 2010 কৰিবলৈ গৈছে মানে এটো current year ৰ কাৰণে হ'ব বুজি পাইছা সো ইয়াত কি আছে 1400 current year ৰ কাৰণে এতিয়া পোৱা নাই তো এটো current year লগত লিংক আছে না নাই আমি কি কৈছিলো যদি current year লগত লিংক থাকে প্লাস হ'ব যদি লিংক না থাকে মাইনাস হ'ব তো 1400 এটো current year ৰ আউটস্ট্যান্ডিং হয় এটো কার লগত লিংক 2010 ৰ current year ৰ আউটস্ট্যান্ডিং হয় তো এটো current year ৰ লগত লিংক আছে এটো কি হ'ব প্লাস হ'ব এই প্লাস সাইডত হ'ব সো 1400 2010 ৰ এটো ইয়াত বহাইছো বাট ইয়াত 50 रुपीस এটা দি আছে লজিক টু কি সো আগৰ কোশ্চেনৰ লগত এটো অলপ বেলেগ আছে এটো কেয়ারফুলি কৰিব লাগিব সো there are 450 members each paying annual subscription 50 এটো লিখা আছে ইমান খিনি গল এটা পোরশন next rupees 450 where in area this portion rupees 450 where in area for 2009 for লিখা আছে মানে রিলেট মানে 2009 ৰ লগত রিলেট থকা 450 amount এটা আছে আকৌ এবাৰ কৈ আছো 2009 ৰ লগত লিংক থকা for লিখা আছে মানে রিলেট থকা 450 এটা amount আছে ঠিক আছে তার মানে কি এতিয়া আমি কৈ আছো 2010 ত 10 ত ইয়াত লিখা আছে না নাই for 2009 400 তার মানে কি 2010 ত তুমি টকা পাইছা 2010 ত তুমি টকা পাইছা কোন টকা পাইছা for 2009 ত টকা পাইছা কিমান টকা পাইছা 400 পাইছা 450 2009 ৰ এটা বাকি আছিল এৰিয়াৰ আছিল তাৰ মানে কি 450 2009 ৰ এটা এৰিয়াৰ আছিল মানে বাকি আছিল আৰু এই টকাটো 2010 ত পাইছা কিমান টকা পাইছা 400 পাইছা এটো ইয়াত লিখা আছে 2010 ত পাইছা for 2009 ৰ টকা 400 paisa so how much you yet not received 50 rupees is still outstanding so now question is a outstanding to previous মানে 2009 ৰ লগত লিংক আছে মানে 2009 ৰ আউটস্ট্যান্ডিং হয় আর a outstanding to 2010 ৰ মানে কারেন্ট ইয়ার এটো প্রিভিয়াস ইয়াৰৰ লগত লিংক আছে বাট সাপোজ ধৰা তুমি এটা দোকানৰ পৰা সামান লৈছা 1000 আমি 17 মাহত কি কৰো আমি পুরা একাউন্টটো ব্যালেন্স কৰো এটা সামান লৈছা 10000 ৰ সামান 17 মাহত যেতিয়া হিসাব কৰিবলগীয়া আছে তেতিয়া সেলার্স কি কৰিছে হিসাব কৰিছে আৰু তেতিয়া তুমি টকা জমা দিছা 9000 1000 এতিয়ালৈকে দিয়া নাই সেলার জনে কি বাদ দি দিব নেকি 1000 বাদ নিদিয়ে কি কৰিব নেক্সট ইয়ার যেতিয়া সামান লবা নেক্সট ইয়ার যেতিয়া তোমার বাকিৰ ব্যালেন্সটো উলাব তার লগত লাস্ট ইয়াৰৰ যেটো ব্যালেন্স এমাউন্ট আছে এটো এড কৰি দিব হিয়তে বুজি পাইছা মই আকৌ এবাৰ এক্সপ্লেনেশন দি আছো suppose you have purchased from any seller an amount of 10000 but you have paid 9000 rupees and after March at the time of year ending the seller is balancing their accounts and he seeing that you have not paid full amount and still the seller will get how much 1000 rupees what the seller will do they will do a carry forward they will not demolish they will not erase the amount so what they will do they will carry forward your amount of 1000 to the next year whenever you buy from same shop from same seller at that times the 1000 will be added with your balances so in this way here also 50 rupees that a club has not paid so it's still outstanding and the current year outstanding is how much
1400. So total outstanding for the current year is how much? 1400 plus 50, that is 1450. Understand? Means the last year outstanding will carry forward to the current year. Last year, previous year outstanding, that will carry forward to the current year outstanding. ইয়াত রিলেট থাকক আৰু না থাকক, ঠিক আছে? তো এটো ক্ষেত্ৰত আমি কি কৰিম এটো ক্যারি ফরওয়ার্ড কৰিম। তো এটো কাৰণে ইয়াত ক্যারি ফরওয়ার্ড হৈছে 2009 ৰ 50 rupees আছে, 2010 ৰ 1400 আছে, তো 1450 এনেকে ইয়াত আছে। তো এই দুটা ব্যালেন্স কৰি দিবা, এই দুটা ব্যালেন্স কৰি দিলে হ'ল, মানে প্লাস কৰি দিলে হ'ল। কৰাৰ পিছত তাৰপিছত কি আছে চোৱা, ইয়াত দিয়া আছে না নাই? Subscription outstanding on January 2010, তার মানে কি 2009 এর লগত লিংক আছে কিমান 450, ইয়াত 450 লিখি দিছা। ইয়াত 50 rupees adjust হৈছে, বাট এটো তো লিখিবই লাগিব বিকজ 2009 এর লগত লিংক যেটো আছে এটো মাইনাস কৰিব লাগিব। এটো বেসিক অর ফান্ডামেন্টাল রুলস হয় সাবস্ক্রিপশনৰ। তো কিমান আছে 2009 এর লগত লিংক 450 এরিয়াস দিয়ে আছে, তো এটো 450 ইয়াত লিখিছা। নেক্সট কি সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স ইন 2010 ফর 2011, তার মানে কি তুমি সাবস্ক্রিপশন একটা অ্যাডভান্স রিসিভ করেছিলা, কেতিয়া রিসিভ করেছা 2010 ত রিসিভ করেছা, রিসিভৰ কোনো ভ্যালু নাই। তো কিন্তু 2010 এর লগত রিলেট আছে না নাই? রিলেট নাই, এটো কাৰণে ইয়াত কি হৈছে মাইনাস হৈছে, মানে 2011 এর লগত রিলেট 800। এই এমাউন্টটো ক'ৰ পৰা পাইছে ইয়াত চোৱা, তুমি 2010 ত রিসিভ কৰিছা, কিন্তু 2010 ত রিসিভ কৰিছা কোনটো বছৰৰ কাৰণে? ফৰ 2011, এটো বছৰৰ লগত লিংক নাই, তো এটো মাইনাস কৰি দিব লগিয়া হৈছে। আর এটো ফর 2009, তো 400 এটো মাইনাস কৰিব লগিয়া হৈছে। ইয়াত 400 মাইনাস কিয় কৰা নাই কোৱাচোন? অলৱেজ মনত ৰাখিবা 400 ইয়াত দি আছে 450, whichever is higher, 400 and 450 whichever is higher। তো ইয়াত 400 and 450 দিয়া আছে, তো whichever is higher কোনটো হয়? 450, এইটো কাৰণে 450 মাইনাস আছে। I think it is understandable, so you will deduct it, will get this value. So that amount will be posted, or that amount will be shown in the income and expenditure accounts in the credit side. Understand? Thank you. This channel to subscribe koriba মোৰ channel to, আৰু কিবা কমেন্ট দিবা, তেনেহলে আমি বুজি পাম কোনে কোনে এটো ভিউ কৰিছে আৰু কৰা নাই। Thank you.